দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন? মধ্যপ্রাচ্যে অবশেষে শান্তি ফিরতে চলেছে? টিভির পর্দায়, খবরের কাগজে এই মুহূর্তে যে শান্তির কথা বলা হচ্ছে তা কি সত্যি সত্যি? যদি আমি আপনাদের বলি আপনারা যা দেখছেন তার পুরোটাই মিথ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পর্দার সামনে চলছে শান্তির মিষ্টি কথাবার্তা, আর ঠিক তার পেছনে পর্দার আড়ালে তৈরি হচ্ছে এমন এক বিধ্বংসী মহাযুদ্ধের ব্লুপ্রিন্ট যা পুরো বিশ্বকে নাড়িয়ে দেবে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে, বারুদের স্তূপে আগুন লাগা এখন শুধু কয়েক মুহূর্তের অপেক্ষা। আমেরিকার শান্তি প্রতিষ্ঠার দাবি আসলে একটা লোক দেখানোর নাটক মাত্র। রাশিয়া এক বড়সড় ওয়ার্নিং বা সতর্কতা জারি করেছে। যে কোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে গ্রাউন্ড অ্যাটাক বা স্থল অভিযানের প্রস্তুতি চলছে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু আসলে সময় কিনছেন। ওদিকে আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলিতে চলছে লাইভ হোস্ট ট্রেনিং। ইরানের বন্দরগুলো ঘেরাও করার মাঝেই আমেরিকান মেরিনদের জবরদস্ত যুদ্ধ প্রস্তুতি। যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে প্রথম মিসাইল। তাহলে চলুন শুরু করি আজকের এই বিশেষ প্রতিবেদন। আর বিশ্বাস করুন দর্শক, আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। 3-4টে খবর আছে এবং প্রত্যেকটি খবরই অত্যন্ত সিরিয়াস। দর্শক, প্রথম খবরটি হলো, শান্তি আলোচনা তো একটা বাহানা মাত্র। আসলে আমেরিকা ইরানের বিরুদ্ধে গ্রাউন্ড অ্যাটাক শুরু করার জন্য শুধু সময় কিনছে। আর এই ইঙ্গিতটি দিয়েছে স্বয়ং ইরানের বন্ধু দেশ রাশিয়া। তার মানে বুঝতেই পারছেন বিষয়টা কতটা সিরিয়াস। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল আজ একটি অত্যন্ত চমকপ্রদ সতর্কতা জারি করে বলেছে, আমেরিকা এবং ইরানের মধ্যে চলা এই কূটনৈতিক আলোচনা আসলে একটা লোক দেখানো নাটক। রাশিয়ার দাবি, আমেরিকা এবং ইসরায়েল এই শান্তি আলোচনার সুযোগ কাজে লাগিয়ে পেছনের দরজায় ইরানের বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ সামনে শুধুই আলোচনার বাহানা আর পেছনে সময় কিনে হামলার ছক। আজ 17ই এপ্রিল সামনে আসা এই রিপোর্ট পুরো বিশ্বকে রীতিমতো অবাক করে দিয়েছে। দর্শক, রাশিয়ার এই সতর্কতার পিছনের মূল কারণ হলো মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনার বিপুল মোতায়েন। পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে ওই অঞ্চলে 5000-এরও বেশি আমেরিকান সেনা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে 11তম এক্সপিডিশনারি কর্পসের 2500 মেরিন সেনা, 82তম এয়ারবোর্ন ডিভিশনের এলিট কমান্ডো, আর সেই সাথে ডেল্টা স্পেশাল ফোর্স এবং অত্যন্ত বিপজ্জনক রেঞ্জার রেজিমেন্ট। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলোতে আমেরিকার প্রায় 500টি যুদ্ধ বিমান এই মুহূর্তে উপস্থিত রয়েছে, যার মধ্যে 250টিরও বেশি ট্যাকটিক্যাল এয়ারক্রাফট। ওদিকে সমুদ্র পথেও কিন্তু কড়া ঘেরাও চলছে। ইউএসএস বক্সার নামের একটি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট গ্রুপ, যাতে 2500 মেরিন সেনা রয়েছে, সেটি অত্যন্ত দ্রুত গতিতে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি ইউএসএস জর্জ H.W. বুশ নামের পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ারটিও যুদ্ধের এলাকার দিকে রওনা হয়ে গেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যুদ্ধজাহাজগুলোর আরব সাগরে পৌঁছানো এবং 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়া দুটোই প্রায় একই সময়ে ঘটতে চলেছে। রাশিয়ার ধারণা, ডোনাল্ড ট্রাম্প এই সেনাদের ততক্ষণ পর্যন্ত ইরানের কাছাকাছি রাখবেন যতক্ষণ না ইরান তাদের সব শর্ত মেনে নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সিজ ফায়ার যদি আর না বাড়ে, তাহলে ট্রাম্প কি সত্যি গ্রাউন্ড অপারেশনের মতো বড় ঝুঁকি নিতে পারবেন? দেখুন, এই যুদ্ধবিরতির আগে 40 দিনের যে যুদ্ধ হয়েছিল, তখন আমেরিকান সেনারা একবার ইরানের মাটিতে পা রেখেছিল, আর সেই মিশনে তাদের 2টো বড় জাহাজ এবং বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টার হারাতে হয়েছিল। এখন প্রশ্ন হলো, ফুল স্কেল যুদ্ধ শুরু করে রোজকার এই ক্ষয়ক্ষতি ও প্রাণহানির দায় নিতে কি ট্রাম্প সত্যিই প্রস্তুত? ইরান কিন্তু আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকান সেনারা যদি তাদের মাটিতে এক পাও রাখে, তবে তাদের শুধু মেরেই তাড়াবে না, বরং হাজার হাজার আমেরিকান সেনাকে বন্দি করে এক একজন সেনার বদলে কোটি কোটি ডলার আদায় করবে।
এটি একেবারে আজকেরই খবর। এমতো অবস্থায় ট্রাম্প যদি ফুল স্কেল গ্রাউন্ড অপারেশনের মতো ভুল করেন, তবে আমেরিকার যে চরম দুর্দশা হবে তা বলাই বাহুল্য। রাশিয়ার এই আশঙ্কা এটাই প্রমাণ করে যে আগামী দিনে গুপ্তচর বৃত্তি এবং মিসাইল হামলা আরও তীব্র হতে পারে, যার জেরে পুরো মধ্যপ্রাচ্য আবার জ্বলে উঠবে। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি শুনে নিন। আমেরিকার অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ ইউএসএস ত্রিপোলির ফ্লাইট ডেক থেকে এমন একটি ছবি সামনে এসেছে যা মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনাকে স্পষ্টভাবে তুলে ধরছে। আমেরিকান মেরিনরা এই যুদ্ধজাহাজে লাইভ হোস্ট ট্রেনিং শুরু করে দিয়েছে। এর মূল উদ্দেশ্য হলো যে কোনো এমার্জেন্সি বা অপারেশনের সময় খুব দ্রুত অ্যাকশানে যাওয়া। ইরানের উপর গ্রাউন্ড অ্যাটাকের সম্ভাবনার মাঝেই এই ছবিটা সত্যি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমেরিকান সেনার সেন্ট্রাল কমান্ড গতকাল 16 এপ্রিল বিকেল 3:30 এই ছবি শেয়ার করে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছে তা বোঝা মোটেও কঠিন নয়। ইউএসএস ত্রিপোলি যুদ্ধজাহাজ এই মুহূর্তে তার পুরো শক্তি নিয়ে সমুদ্রে মোতায়েন রয়েছে। এই বিশালাকার জাহাজে 3500 নাবিক এবং সামুদ্রিক সেনা উপস্থিত রয়েছে। সেন্ট্রাল কমান্ডের মতে তাদের যে মিশন দেওয়া হয়েছে তা খুবই কঠোর এবং অ্যাগ্রেসিভ, অর্থাৎ ইরানের বন্দরগুলোতে আসা যাওয়া করা সমস্ত জাহাজের পথ আটকে দেওয়া বা ঘেরাও করা। কিন্তু দর্শক, এসব তো শুধুই খবরের কাগজের কথা, বয়ান দেওয়ার কথা। আসল প্রস্তুতি চলছে গ্রাউন্ড অ্যাটাকের, ঠিক যেমনটা আজ 17 এপ্রিল রাশিয়াও ইশারা করেছে। আমেরিকান সেনার এই ট্রেনিং এবং মোতায়েন বুঝিয়ে দিচ্ছে যে তারা ইরানের চারপাশের ঘেরাটোপ আরও মজবুত করছে। ইরান ইতিমধ্যেই এই ধরনের অবরোধকে সিজফায়ারের লঙ্ঘন এবং নূতন করে যুদ্ধ শুরুর উস্কানি বলে আখ্যা দিয়েছে। এখন এই পরিস্থিতিতে ইরানের সমুদ্রপথে ইউএসএস ত্রিপোলির উপস্থিতি যে কোনো সময় একটা বড় হামলা বা ভয়াবহ সংঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে। একদিকে হাজার হাজার মেরিন সেনার এই যুদ্ধ প্রস্তুতি এবং অন্যদিকে ইরানের দিক থেকে আসা কড়া হুমকি, এগুলো পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে সমুদ্রপথ এখন যুদ্ধের এক নূতন ময়দানে পরিণত হয়েছে। আর যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে প্রথম গোলা বা প্রথম মিসাইল। দেখুন দর্শক বন্ধুরা, মূলধারার গণমাধ্যমগুলো আপনাদের হয়তো শুধু আমেরিকার সামরিক শক্তির আস্ফলনই দেখাচ্ছে, কিন্তু আমার বিশ্লেষণ বলছে গল্পটা এতটাও সহজ নয়। আমেরিকা এবং ট্রাম্প প্রশাসন হয়তো ভাবছে কয়েকটা যুদ্ধজাহাজ আর কয়েক হাজার মেরিন সেনা পাঠিয়ে তারা ইরানকে ভয় পাইয়ে দেবে, কিন্তু ইতিহাস এবং ভূ রাজনীতি কি বলে জানেন? ইরান কোনো ইরাক বা লিবিয়া নয়। ইরান হলো মধ্যপ্রাচ্যের এমন এক দুর্ভেদ্য ভৌগোলিক এবং সামরিক দুর্গ যেখানে গ্রাউন্ড অ্যাটাক বা স্থল অভিযান করা আমেরিকার জন্য আক্ষরিক অর্থেই আত্মঘাতী হতে পারে। ইরান এই মুহূর্তে অত্যন্ত চালাকির সাথে কৌশলগত ধৈর্য দেখাচ্ছে। তারা আমেরিকার প্ররোচনায় পা দিয়ে তাড়াহুড়ো করে কোনো ভুল করছে না। আমেরিকা আসলে বুঝতে পারছে না যে তারা ইরানকে আটকাতে গিয়ে নিজেরাই মধ্যপ্রাচ্যের এক বিশাল চোরাবালিতে আটকা পড়ছে। ইরান সরাসরি যুদ্ধে না গিয়েও আমেরিকার কোটি কোটি ডলারের যুদ্ধজাহাজগুলোকে সমুদ্রে দাঁড় করিয়ে রেখে তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দিচ্ছে। তাই আমার ব্যক্তিগত মত যদি জিজ্ঞেস করেন, সামরিক দিক থেকে আমেরিকা হয়তো অনেক শক্তিশালী, কিন্তু এই স্নায়ুযুদ্ধ আর মনস্তাত্ত্বিক খেলায় ইরান আমেরিকার থেকে কয়েক কদম এগিয়ে আছে। আমেরিকা যদি এখানে ফুল স্কেল যুদ্ধ শুরু করে, তবে সেটা হয়তো বৈশ্বিক পরাশক্তি হিসাবে আমেরিকার পতনের যে কফিন তাতে শেষ পেরেক হতে চলেছে। এখন এ বিষয়ে আপনাদের কি মনে হয়? আমেরিকার এই রণহুঙ্কার কি সত্যিই কাজে আসবে, নাকি ইরানের পাতা ফাঁদে পা দিয়ে আমেরিকা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করতে চলেছে? একজন সচেতন দর্শক হিসাবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি।
ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।